নামাজের সেজদায় যদি এই দোয়াটি আপনি 7 বার পড়তে পারেন, এই দুনিয়ার যত কল্যাণ আছে, এই দুনিয়ার যত সুখ আছে, সব কিছু আল্লাহ তাআলা আপনার পায়ের নিচে এনে দিবে। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছে, দুনিয়ার সুখ চাও, দুনিয়ার শান্তি চাও, দুনিয়াটা যে আসলে জান্নাত হতে পারে, দুনিয়াটাও যে একটা কল্যাণকর স্থান হতে পারে, এটা আল্লাহ তাআলা এই দোয়ার মধ্যে শিখিয়েছেন। কিন্তু আমরা অনেক মানুষ দুনিয়ার কল্যাণ চাই না। দুনিয়ার কল্যাণ আমরা মনে করি যে টাকা ইনকাম করব, পয়সা ইনকাম করব, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সুন্দর স্ত্রী থাকবে, তাহলে মনে হয় আমি আমার জীবনের সবচেয়ে সুখময় একজন মানুষ। না, টাকা, গাড়ি, পয়সা, স্ত্রী থাকলেই মানুষের জীবন সুখী হয় না। সুখ, দুনিয়ার সুখী হতে পারে তিনি যিনি আল্লাহর কাছে দুনিয়ার সুখ চেয়ে নিতে শিখেছেন। আপনি কোরআন আল কারীমের এই দোয়া পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, নামাজের নফল সেজদায়গুলো, নফল ইবাদতের মধ্যে আপনি যখন সেজদায় পড়ে পড়ে আল্লাহকে এই দোয়া দিয়ে আপনি দোয়া করতে থাকবেন, আল্লাহর কাছে বলতে থাকবেন, রব্বে কারীম দেখবেন আপনার আমল নামার মধ্যে ফিরি ফিরি দুনিয়ার সুখ এনে আপনার পায়ের নিচে দান করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বানা, হে আমাদের প্রভু, রব্বানা হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার যত কল্যাণ আছে, দুনিয়ার যত মার্সি আছে, দুনিয়ার যত রহমত আছে, দুনিয়াতে আমি যেভাবে সুখী হব, আল্লাহ আমি তোমার কাছে চাই। দুনিয়ার যত সুখ হতে পারে, জাগতিক যত আনন্দ হতে পারে, রব আমি তোমার কাছে চাই, তুমি আমাকে দিয়ে দাও। আপনি আল্লাহর কাছে বলতেছেন, আর আল্লাহ বলে, যা দুনিয়ার সুখ চাচ্ছিস, আমি তোকে দুনিয়ার সুখ দিয়ে দিব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই আয়াত তার সাক্ষ্য যে দুনিয়াতেও মানুষ সুখী হয়, তবে সেই সুখের জন্য টাকা থাকতে হয় না, সেই সুখের জন্য বাড়ি থাকতে হয় না, সেই সুখের জন্য গাড়ি থাকতে হয় না। কিন্তু আল্লাহর কাছ থেকে যখন আপনি এটা উপলব্ধি করবেন, দুনিয়াটাও আপনার সুখের জায়গা। এরপর আপনি আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা, অর্থাৎ আখিরাতের জীবনেও আপনি আমাকে খুব সফল করেন আল্লাহ, আর আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচিয়ে নেন। এইভাবে করে যখন দোয়া করবেন, দেখবেন রব্বে কারীম আপনার লাইফে যত চাওয়া থাকুক, যত প্রত্যাশার জায়গা থাকুক, রব্বে কারীম নিজ থেকে আপনাকে সেই চাওয়া এবং পাওয়ার জায়গাগুলো পূরণ করে দিবেন। আসুন আমরা সব সময় নফল ইবাদতগুলোতে, সুন্নত নামাজগুলোতে, তাহাজ্জুদের জায়নামাজে আমরা যেন এই দোয়াগুলো দিয়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমাদের দুনিয়ার সুখ, দুনিয়ার আনন্দ, দুনিয়ার তৃপ্তি, দুনিয়ার পাথেও আল্লাহর কাছ থেকে চেয়ে নেই। রব্বে কারীম আমাদের সবাইকে দুনিয়ার জাগতিক সুখ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সবাই বলুন আমিন।